গঙ্গার ধারে এই জঙ্গলের পাশ দিয়ে আমি প্রায় মেয়েকে স্কুলে ছাড়তে যাই। আর অনেক দিন ধরেই এই গাছটি আমার চোখে পড়েছে, কিন্তু ঠিক জঙ্গল তো ঠিক যাওয়ার সাহস করে উঠতে পারছি না। কিন্তু আমরা বাগান প্রেমীরা তো যেখানেই কোনো কিছু সন্ধান পাবো, যতক্ষণ না সেই গাছটাকে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে রাখবো বা স্থান দেব, ততক্ষণ মনে শান্তি নেই। আমারও তো মনে শান্তি হচ্ছিল না, তাই বড়মশাইকে আজকে ধরে নিয়ে এই গাছটিই তুলছি। আর এই গাছটিকে এবার বাড়িতে নিয়ে গিয়ে ভালো একটা স্থান দেব, সাজাবো, তাকে যত্ন করে বড় করে তুলবো। আর সেটা যখন বাড়িতে স্থান পাবে আর দেখতে কত সুন্দর লাগবে, তখন ভাববো যাক, কাজটি আমার সার্থক হয়েছে। এবার গাছটি নিয়ে এসে বাড়িতে জলের একটা ড্রামে রেখে দিলাম। এবার মাটিটাকে তৈরি করতে হবে, যেভাবে আমি মাটি তৈরি করি আর কি। টবের মধ্যে খোলাম কুচি দিয়ে, বালি দিয়ে। এবার মাটি প্রতিটা গাছেরই, বিশেষ করে ইনডোর টাইপের গাছ, গাছটা তো ছায়ার গাছ, সেই গাছ আমি যেভাবে মাটি রেডি করি সেই একইভাবে বালি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট মাটি দিয়ে টব তৈরি করছি। তারই মাঝখানে আমার শাশুড়ি বলছে, তুই কচু গাছটা আবার কোথা থেকে তুলে নিয়ে এলি? আরে বাবা, এটা কচু গাছ না, এই সিঙ্গানিয়াম গাছ। এটি দেশি ভ্যারাইটি, জঙ্গলে ছিল। আমার ছেলে আবার দেখে চলে গেল, মা এসব কি করছে? ও ছোটবেলার থেকে দেখছে আমার এইসব কাজকর্ম। বলছে, মা সারাদিন আমার থেকে বেশি মনে হয় গাছকেই ভালোবাসে। কি করব বাবা, এ তো আমার একটা ভালোবাসার জায়গা। কি করব, একে নিয়ে আমার মনে খুব শান্তি আসে। যাই হোক, অত কথা না বলে গাছটি দেখো আমি টবে বসিয়ে দিলাম। সুন্দর করে গাছটি ভালো করে টবে বসিয়ে দিয়ে চারধার দিয়ে মাটি দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে রুটটা সোজাভাবে বসে। আর আমার কাছে ফ্লিপকার্ট থেকে আনা এই স্ট্যান্ডটা আগেই আনা ছিল। এই স্ট্যান্ডটা বেশ কাজে লেগে গেল। আর মাথায় আইডিয়া চলে এলো, গাছটি স্ট্যান্ডের সাথে ভালো করে বেঁধে দিলে ও ওটাকে মানি প্ল্যান্ট গাছের মতো আঁকড়ে ধরে থাকবে। কারণ আমি গাছটি যখন ছিঁড়ছিলাম তখন দেখতে পেয়েছিলে যে প্রাচীরে ওই গাছটি কেমনভাবে চেপে শক্ত করেছিল, তার মানে এই যে কোনো জিনিস হোল্ড করে থাকতে পারবে ভালো। এবার গাছটিকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিয়ে আমি জল দিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় ভালো করে রেখে দেবো সেট হওয়া পর্যন্ত। ও যখন সেট হয়ে যাবে, এই গাছটি এত সুন্দর লাগবে দেখতে, ঘরের যে কোনো কোণে অসাধারণ লাগবে। এরকম গাছ যদি তোমরা খুঁজে পাও, দেখবে যে যেখানেই পাও একটু ভালো করে তাকিয়ে দেখবে, কোথাও গেলে ভালো ভালো গাছ আমাদের চারপাশে অনেক জায়গায় পড়ে থাকে, কিন্তু আমরা ঠিকঠাক নজর দিয়ে দেখি না। যাই হোক, গাছটিকে আমি বসিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি তোমরা সদস্য হয়ে নতুন সদস্য হয়ে থাকো, আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কোনো কমেন্ট করে দিও। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে।